হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। সকালে নাস্তা শেষ করে প্রথমে ছাদে চলে আসছি। তো এসেই আমার গাছগুলা দেখতেছি কি অবস্থা। তো দেখলাম মাশাল্লাহ গাছগুলা বেশ বড় হয়েছে। ভাবতেছি কিছু শাক উঠে নিয়ে যাব আজকে দুপুরে রান্না করার জন্য। ভাবতেছি শাকগুলো শেষ হয়ে গেলে আবার কিছু বীজ বুনে দিব। আমি অবশ্য কিছুদিন পর পর এভাবেই করি, কিছু গাছ লাগাই, আবার ওটা খাওয়া শেষ হয়ে গেলে আবার বীজ বুনে দেই। তো এই শাকগুলোই উঠে নিয়ে আসছি। কিছুদিন পর পর এরকম শাক সবজি ছাদের থেকে নিজের হাতে করা শাক সবজি খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, অন্যরকম আনন্দ পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হলো যে ফরমালিন মুক্ত। আপু ও ভাইয়ারা, আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আমার শাক ধোয়া শেষ। এখন প্রথমে শাকটা ভাজি করে নিব। প্রথমে এখন তেলের মধ্যে শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর এখন দিতেছি রসুন পেঁয়াজ। যেহেতু শাকটা আমার নিজের বাগানের, খুব কচি, এজন্য একবারেই বাগার দিয়ে রান্না করব। এখন এর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। আমার শাক রান্না করা শেষ। শাক অল্প একটু হয়ে গেছে, তাও শান্তি, আমার নিজ বাগানের। আমার শাক রান্না করা শেষ, ভাত বসিয়ে দিয়েছি। এখন কালকের কিছু প্লেট গ্লাস ছিল, এগুলি ধুয়ে নিচ্ছি। আজকে আমি অফ ক্যামেরায় ঘরের অনেক কাজ সেরে নিয়েছি। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুভ করা, 2 রুমের বেড কভার এগুলা গুছানো, বেশ কিছু কাজ, ফার্নিচার মুছে দিয়েছি, এগুলা সব করে ফেলছি। এখন আমি ছোট মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। এখানে যা যা উপকরণ সব কিছু দিয়ে ছোট মাছ আমি সব সময় হাতে মেখে বসাই। আপনাদের ভাইয়ার ছোট মাছ খুব পছন্দ। বাজারে গেলে অন্য মাছের সাথে ছোট মাছটা নিয়ে আসবে। ছোট মাছ নিয়ে আসলে অনেক সময় আমি খুব রাগ করি, আসলে কাটতে অনেক কষ্ট, কিন্তু খেতে তো খুব মজা। কথা বলতে বলতে আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন মাছটা দিয়ে মেখে বসিয়ে দিব। মাছটা হয়ে গেলে আপনাদের আজকে অন্যরকম একটা রেসিপি দেখাবো। হয়তোবা আপনারা বুঝেই গেছেন ভিডিওর টাইটেল দেখে। ছোট মাছের তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার রেসিপিগুলা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বেশি বেশি লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইকই পারে অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে।
আমি এখন জলপাইয়ের আচার বানাবো। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। গরম হয়ে গেলে শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচের সাথে আবার রসুন দিয়ে দিব, কিছুক্ষণ ভেজে নেব। আমি যেভাবে আচার বানাই ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আজকে টক মিষ্টি করে আচারটা বানাচ্ছি। আচার তো অনেক রকম করে বানানো যায়, আমি আমার পদ্ধতিতে আচার বানাচ্ছি। আপনারা কে কীভাবে আচার বানান আমাকে কমেন্টস করে জানাবেন। এখন এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব আর সরিষা বাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আচারের মশলাটা কষানো হয়ে গেলে জলপাইটা দিয়ে দিব। আচারের জন্য জলপাইটা আগেই প্রসেস করে রেখেছিলাম। আচারটা কড়াইয়ের মধ্যে রেখে 2-3 দিন জাল দিতে হবে। আচারটা যখন জারে রাখবো তার আগে পাঁচফোড়নটা দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো আচারে চিনি দিয়ে দিব। যেহেতু আমি টক মিষ্টি আচার বানাচ্ছি এজন্য চিনির পরিমাণটা কমই দিব। আমার আচারের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।